ব্রিটিশ আমলে চুন-সুকরির গাঁথুনি ও ছাদ ঢালাই করে নির্মাণ করা হয় ঘোড়াঘাট ডাকবাংলো। বর্তমানে এটি রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থা হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা সদর থেকে থানার উত্তর পাশে গেলেই মিলবে এই ডাকবাংলোটি। নেই কোনো অতিথি, নেই কোনো প্রশাসনিক কর্মচারী, আছে শুধু মাদক সেবিকরা। সেই সময় ডাকবাংলো ছিল জমজমাট ব্যবসা ও বাসস্থানের কেন্দ্রবিন্দু। সময়ের পরিবর্তে আজ তা বিলুপ্তির পথে। এটি সংস্কার করা সহ পুনরায় চালুর ব্যবস্থা করবেন বলে জানান ঘোড়াঘাট উপজেলা সহকারী ভূমি কমিশনার আব্দুল আল মামুন কাউসার শেখ। পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই ডাকবাংলোটির তত্ত্বাবধায়ক মূলত জেলা পরিষদ। তো আমি পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে জানতে পেরেছি যে এখানে বিভিন্ন অন্যায় অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে, যেমন মাদক, এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে। তো আমি জেলা পরিষদকে বিষয়টি জানিয়েছি মৌখিকভাবে এবং ভবিষ্যতে লিখিতভাবে জানাবো। তো আমি ইতিমধ্যে জানতে পেরেছি এই ডাকবাংলোটি ভেঙে এখানে নতুন একটি ডাকবাংলো করা হবে। জেলা পরিষদ থেকে ইতিমধ্যে এটি নিলাম করার ব্যবস্থা নেওয়া হয়েছে। তো আশা করা যায় এই ডাকবাংলোটি ভেঙে যখন নতুন করে করা হবে তখন এই ধরনের সমস্যা আর থাকবে না। আমরা বিশ্বাস যে খুব শীঘ্রই এই কাজটি শুরু হবে। এটি একটি চুন-সুক্রিয় গাঁথুনি ও ছাদ এবং টিনের বহুচাল বিশিষ্ট দৃষ্টিনন্দন স্থাপনা। এই বাংলোটি বর্তমানে অব্যবহৃত পরিত্যক্ত থাকায় প্রায় নষ্ট হওয়ার পথে। বৃষ্টির দিনে ছাদ ও টিনের চাল দিয়ে পানি পড়ে। এছাড়া দরজা জানালা নড়বড়ে অবস্থায় রয়েছে, আবার কোনো ঘরের দরজা জানালা নেই। এতে নষ্ট হয়েছে অনেক আসবাবপত্র। ভবনটি বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। মাঝে কিছু চুনরং ও কিছু ফাটল বন্ধের কাজ হয়েছে। ভবনে ইট খুলে পড়েছে ও ছাদের উপরিভাগে জন্মেছে বিভিন্ন আগাছা। ডাকবাংলোর নিরাপত্তা বেষ্টনী প্রাচীর ইটগুলো চুরি হয়ে উন্মুক্ত অবস্থায় রয়েছে। সব মিলিয়ে ভবনটি জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়ে পড়েছে। এদিকে স্থানীয় বয়োজ্যেষ্ঠরা বলেন, উপজেলার অনেক ঐতিহাসিক স্থাপনার মধ্যে শতবর্ষী প্রাচীন এই স্থাপনাটি অন্যতম। প্রাচীন শাসনের পর 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি পাক হানাদার বাহিনীর ক্যাম্প হিসেবে ব্যবহার করা হতো এটি। ঘোড়াঘাট এই ডাকবাংলা বেহাল দশা হয়ে পড়ে রয়েছে। এখানে অনেক পুলিশ কর্মকর্তারা আসে, তারা হয়তো বা সরকারি সুবিধা থাকেও ভোগ করতে পারতেছে না। এর অবস্থায় থাকলে তো ওনারা এখানে থাকতে পারবে না। এখানে যদি এটা মেরামত করা যায় তো ভালো একটা বিল্ডিং তোলা যেত, তাহলে ওখানে তারা উপভোগ করতে পারত, কিন্তু সেটা তো হচ্ছে না। এই অবস্থায় তো থাকতে পারবে না। ওরা আসে বউ বাচ্চা নিয়ে মানে বিভিন্ন অসুবিধার মধ্যে পড়তে হয় ওনাদেরকে। এই ডাক বাংলাটা যদি আমরা সংস্কার করতে পারি তো এলাকার উন্নয়ন তো হবেই, আর এখানে প্রাচীর সহ ভবনটি যেটি আছেন সেটা অনেক ঝুঁকিপূর্ণ এবং অতি দ্রুত সংস্কার করলে সরকারি কর্মকর্তারা এখানে আসে থাকতে পারবেন এবং আমাদের এলাকার উন্নয়ন তো অবশ্যই হবে। এই মর্মে আমি আমার 6 আসনের অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন সাহেবকে দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব আমাদের এই ডাক বাংলোকে যদি রিপেয়ার করতে পারেন ইনশাল্লাহ আমরা এলাকার জনগণ হিসেবে উপকৃত হব। ঘোড়াঘাট থানা থেকে 100 গজ দূরত্ব এই ডাকবাংলোটি মাদক সেবীরা বাউন্ডারি প্রাচীর, ইট, গাড়ি রাখা ঘরের টিনের ছাউনি, পুরাতন গাছ, ডাকবাংলোর ভিতরে চেয়ার, টেবিল, খাটসহ বিভিন্ন সরঞ্জাম মাদক সেবীদের কারাল ঘাসে পড়ে আছে শুধু কাঠামো। নেই কোনো চৌকিদার, নেই কোনো পাহারাদার, আছে শুধু মাদক সেবীদের আনাগোনা আর তাদের মাদক সেবনের অবস্থান। রক্ষণাবেক্ষণের অভাবে শত বছরের ইতিহাস বিলুপ্তির পথে। সচেতন মহল মনে করছেন এই ভবনটি ভেঙে নতুন করে সরকারি ব্যবস্থাপনায় কমিউনিটি সেন্টার বা পর্যটন পার্ক নির্মাণ করে সরকারের আয় বাড়ানো সহ এবং এটি সংস্কার ও নিরাপদ করা অতি জরুরি বলে মনে করছেন তারা।
গোরাঘাট উপজেলা প্রতিনিধি শাহরুল ইসলামের পাঠানো তথ্য চিত্রে PIB ৭১ টিভি।